প্রায় একতলা হাইট থেকে গ্যাজেটটাকে ফেলে দেওয়ার সময় আমার মনে হলো, কেন কেন আমরা হাজারবার ট্রাই করার পরও কন্টেন্ট ক্রিয়েটারদের মতো ফিনিশিং আর ডিটেলস আমাদের প্রজেক্টটায় আনতে পারি না। আর সারা রাত ঘুমানোর পর আমি যে উত্তরটা পাই, তো এই ক্ষেত্রে সামার এক্সপেরিমেন্টের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের 3 থেকে 4 রকমের অ্যাডভান্টেজেস রয়েছে। ফার্স্ট, এক্সপিরিয়েন্স। মানে তুমি যদি সামার এক্সপেরিমেন্ট চ্যানেলটা দেখো, এটাই প্রায় 7 বছর পুরনো, আর তার আগেও নিশ্চয়ই সামার এইসব জিনিস নিয়ে কাজ করতো, তাই ওর এক্সপিরিয়েন্স প্রায় 9-10 বছরের কাছাকাছি। আর আমাদের মধ্যে ভিউয়ারদের এক্সপিরিয়েন্স খুব বেশি হলে 2 থেকে 3 বছর, আর অনেকের তো সেটুকুও নয়। তাই এই সুবিধাটার জন্য তারা আমাদের থেকে অনেক আগেই যে কোনো প্রবলেমের প্রেডিকশন করে নিতে পারে, আর সেটা সলিউশনও খুঁজে নিতে পারে। আর শুধু এটা নয়, এক্সপিরিয়েন্স থাকার জন্য তারা এটা জানে যে কখন কোন জিনিসটা ইউজ করলে সব থেকে ভালো হয়। লাইক পিভিসি পাইপ আর কাঠের টুকরো, দুটোতেই ভালো ফিনিশিং আনার জন্য আলাদা আলাদা স্যান্ড পেপার ইউজ করতে হয়, আর সামারও সেটাই করে। কিন্তু আমাদের কাছে থাকেই তো এইটুকু একটা স্যান্ড পেপার, যেটার কত নাম্বার আছে সেটা কেউই খেয়াল রাখে না, আর ওটা দিয়েই সব রকমের কাজ চালাতে হয়। তাই এরকম অনেকগুলো জায়গায় ইমপ্রুভমেন্ট হয়ে হয়ে লাস্টের রেজাল্টটা অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। তাছাড়া আরেকটা বড় ফ্যাক্টর হলো, এক্সপিরিয়েন্স থাকার জন্য এদের এইসব জিনিসগুলো হ্যান্ডস অন এসে গেছে, মানে সহজ কথায় এদের হাত সেট হয়ে গেছে। প্লাস আবার সামারের কাছে অনেক প্রফেশনাল ইকুইপমেন্ট, তাই এই দুটোর ডেডলি কম্বিনেশনের জন্য ওকে বিট করা খুবই শক্ত। কারণ প্র্যাকটিস ছাড়া শুধু ভালো ভালো ইকুইপমেন্ট ইউজ করেও আপনি ওরকম ফিনিশিং আনতে পারবেন না। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা একমাত্র ইউটিউবারদেরই থাকে, সেটা হলো লাইটিং আর এডিটিং এর ম্যাজিক। একটা এক্সাম্পল দেবো যাই, এটা হলো সামার এক্সপেরিমেন্টেরই একটা হিটার মেকিং ভিডিওর ক্লিপ। এখানে দেখুন পিভিসি সিটটার মধ্যে কাটা কাটা দাগ রয়েছে, যেটা ওটাকে বেন্ড করার জন্য করা হয়েছিল। আর একটু পরেই সামার যখন মেন জিনিসটাকে দেখাচ্ছিল, তখন লাইটিং আর এডিটিং এর মাধ্যমে এমনভাবে সিনটাকে নেওয়া হয়েছে যাতে এই কাটগুলোকে দেখা না যায় আর জিনিসটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগে। আমি কোনোভাবেই জিনিসটাকে ফেক বলছি না, অথবা কাউকে ক্রিটিসাইজও করছি না। অ্যাকচুয়ালি আমি নিজে সামার এক্সপেরিমেন্টকে ফলো করি, আর আমার মনে হয় সে অরিজিনাল ভিডিওই বানায়। আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার এই ব্যাপারটা সব ইউটিউবারই আমার সাথে রিলেট করতে পারবেন, যে একটা ভিডিওর মধ্যে যত অংশ দেখানো হয় সেটা মেন জিনিসটার প্রায় 40% মতো, আর বাকি প্রায় 60% কাজ করা হয় অফ ক্যামেরায়, যেটাকে নানা প্রবলেমের কারণে দেখানো সম্ভব হয়ে ওঠে না। আর অফ ক্যামেরাতেই যত রকমের আনওয়ান্টেড প্রবলেম থাকে সেগুলো সলিউশন করা হয়, ফিনিশিং আর ডিটেলসটাকে ভালোভাবে অ্যাড করা হয়, যেগুলোকে অনেকে বলে দেয় আবার অনেকে বলেও না। লাইক আমার এই লাস্ট ভিডিওটায় আপনারা দেখে থাকবেন ফ্যানটা কিন্তু স্ট্রেট দাঁড়িয়ে আছে অথবা স্লাইড বেঁকে আছে, কিন্তু কাঠটা ভেতর থেকে ভেঙে যাওয়ার কারণে অ্যাকচুয়ালি ফ্যানটা এতটা পরিমাণে হেলে গিয়েছিল। আর এই প্রবলেমটা প্রায় কারোরই হয় না, তাই জন্য এটাকে দেখি আমি আর টাইম ওয়েস্ট করিনি। আর এইভাবেই সব রকমের প্রবলেম দেখানো হয় না বলে মানুষ ভাবে ইউটিউবাররা একবারেই ভালো জিনিসটা বানিয়ে নেয়, কিন্তু না, অ্যাকচুয়াল রিজনটা এটা। তো আপনারা যদি চান আমি আমার নেক্সট প্রজেক্ট মেকিং ভিডিওগুলোতে প্রজেক্টটা বানানোর সময় যা যা প্রবলেম হয়েছে সবই তুলে ধরি, তাহলে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই ওটাই করবো। বাই দ্য ওয়ে, এবার নিজেকে ইমপ্রুভ করবো কি করে, তার জন্য একটাই উপায়, এক্সপিরিয়েন্স গ্যাদার করা। যার জন্য আপনার এই ইলেকট্রনিক নিউজটায় যত বেশি আগ্রহ ততই ভালো। ইউটিউবে এইসব ব্যাপারে ভিডিও দেখুন, চারিদিক থেকে নলেজ গেইন করুন, সেই নলেজগুলোকে কাজে লাগান, নানা ধরনের এক্সপেরিমেন্ট করুন, প্র্যাকটিস করুন। প্রথম প্রথম একটু আধটু প্রবলেম হবেই, কিন্তু একটা টাইম পর আপনিও দেখবেন তাদের মতো ফিনিশিং আপনার প্রজেক্টে আনতে পারছেন। সবশেষে একটাই কথা, আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে কাউকেই হেড দেওয়ার চেষ্টা করিনি। ইনফ্যাক্ট যাদের যাদের কথা আমি বলেছি প্রত্যেককেই আমি নিজে ফলো করি, আর আপনারাও ডেসক্রিপশন থেকে তাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, আমাকেও ফলো করতে পারেন, কারণ তাদের কাছে আমি খুবই ছোট। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনার সাথে একটা নতুন ভিডিও নিয়ে।